ওয়েলকামস রানিস কিচেনে আর একটা নতুন রেসিপি। এটা হচ্ছে মুগের ডাল, কাঁচা মুগের ডাল। এই মুগের ডাল ভাজলে ভালো লাগবে না। আর এটা হচ্ছে সজনের ডাঁটা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে লাউ। লাউটাকে কেটে পিস পিস করে নিয়েছি। আর এখানে দেব লবণ আর হলুদ। ফার্স্টে ডালটাকে ধুয়ে বসাবো বাটির মধ্যে, বা প্রেশারে, কেউ যদি প্রেশার মনে করো প্রেশারের থেকে বেটার হবে একটা বাটি বা কড়াইয়ের মধ্যে। আর এই ডাঁটাটাকে আর লাউটাকে ধুয়ে নেব, একসঙ্গেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। চলো বন্ধুরা, কি করে এই রেসিপিটা করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে এগুলোকে ধুয়ে, ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এই বাটির মধ্যে, আমি একটা বাটির মধ্যে বসাচ্ছি। বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, একদম ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ডাঁটা আর লাউগুলো দিয়ে দেবো। লাউয়ের সাইজটা খুব একটা ছোট্ট বা খুব বড় হবে না। খুব বড় হয়ে গেলে ওর মধ্যে লবণটা না ভালোভাবে যায় না, তখন টেস্ট হয় না, বেশ ভালো লাগে না, টেস্ট লাগে না। আর একটু লবণটা না ভেতরে গেলে কি ভালো লাগবে না। তাহলে তোমরা বন্ধুরা যখনই লাউ ডাল ডাঁটা দিয়ে করবে, তখনই তোমরা এই জিনিসটা ফলো করবে, লাউটা যেন খুব একটা বড় না হয়, একটা স্ট্যান্ডার্ড সাইজ রাখবে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। একসঙ্গেই কিন্তু সেদ্ধ হবে, কোনো দরকার নেই আলাদা আলাদা ডাল সেদ্ধ হয়ে যাবে তারপরে আবার এগুলো দেবে। কেন লাউটা সেদ্ধ হতো, ডোমো ডোমো করা আছে, সেদ্ধ হতেও সময় লাগবে, আর মুগের ডালটাও সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এটা লবণ হলুদ দিয়ে দিলাম একসঙ্গেই, তাহলে লবণটা ভেতরে যাবে আর হলুদের কালারটাতে খুব সুন্দর লাগবে। এবার চলো বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে যাক। এর মধ্যে কি দিয়ে আমি ফোড়ন দিচ্ছি, এটা ডাল হচ্ছে লাউ ডাল, ডাঁটা দিয়ে, ডাঁটা ছাড়াও করতে পারো, কিন্তু সিজিনের ডাঁটা তো এর মধ্যে দিয়ে দিলে আরও টেস্টটা বেটার হয়। বাচ্চাদেরকেও এই ডাল দিতে পারো, খুব ভালো লাগবে। সেদ্ধ মানে ভাত হয়ে যাবে, ভাত থেকে চটকিয়ে এই ডালটা বাচ্চাদের তোমরা দিতে পারো, ছোটো ছোটো বাচ্চারা যারা আছে, তারা যারা ভাত খেতে শিখেছে তাদেরকে। তাহলে এই ডালটা আর লাউটা সেদ্ধ হোক। চলো তাহলে আমি কি ফোড়ন দেবো সেগুলোও রেডি করে নিই। এখানে ডাঁটা আর লাউ আর ডালটা দেখো কত সুন্দরভাবে একদম গলে গেছে, আর এখানে লাউগুলো ভালোভাবে গলে গেছে। এবার এটাকে আমি যে মশলা দিয়ে ছুঁক দিতে হয় সেটা দিয়ে ছুঁক দিয়ে দেবো। চলো তাহলে দেখতে থাকো। আর এর মধ্যে একটু গরম জল অ্যাড করবো। ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, ডাল, ডাঁটা আর হচ্ছে লাউ, এই তিনটে জিনিস তো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফোড়নে আমি কি দেব, কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর হচ্ছে ঘি, দুটোই মেল্ট হচ্ছে আর গরম হচ্ছে। আর মশলার মধ্যে দিয়ে দেবো, ফোড়নের মধ্যে কী দেবো সেটাই দেখাচ্ছি। তেজপাতাকে টুকরো করে নিয়েছি, তাহলে টেস্টটা বেশি বেটার হয়। আর নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে কালো জিরে আর রাঁধুনি বা চন্দনী। কেউ কালো জিরেও দিতে পারো, কেউ চন্দনী দিতে পারো, দুটোর মধ্যে একটা। আর এখানে নিয়েছি মশলাতে হচ্ছে লবণ হলুদ দিয়েছিলাম ফার্স্টে, তার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি। জল যেহেতু অ্যাড করেছি ডালের মধ্যে, তার জন্য একটু লবণ হলুদটা দিতে হবে। আর নিয়ে নিয়েছি আদা আর চিনিটা না দিলে ভালো লাগবে না। তাহলে চলো এবার আমি এই ফোড়নটা দিয়ে দিই, শুকনো লঙ্কা, আর দিয়েছি এই যে ঘি, ভাগীরথী ঘিটা আমি দিয়েছি, তো ভাগীরথী ঘিটা 1 চামচ মতন দিয়েছি ভাগীরথী ঘি। চলো এখানে দিয়ে দিই হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। শুকনো লঙ্কাটাকে একটু উল্টিয়ে নিলাম। আর এখানে ডালটাকে একদম ফুটছে, গরম ডাল ফোড়নে দিলে খুব টেস্ট হয়। আর দিয়ে দিলাম চন্দনী আর কালো জিরে, এই দুটো জিনিস ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ চিনি আর হচ্ছে আদাটা মাস্ট দেবে, নাহলে টেস্ট ভালো লাগবে না। আর শুক্তো ডালে তো আদাটা মাস্ট লাগে।
এরকম ডাল করে খাবে বন্ধুরা, দারুণ লাগবে খেতে। আর পেট ঠান্ডা থাকবে। লাউ জিনিসটা তো হচ্ছে পেট ঠান্ডা আর সজনে ডাঁটাটা তো শরীরের পক্ষে খুবই ভালো। বাচ্চাদেরও দেবে আর ডাঁটাটা বাচ্চাদের দিয়ে দিবে ভালোভাবে চিবাবে, তাহলে ওদের টেস্টও লাগবে ডালটা খেতে। বারে বারে একঘেয়েমি ভাতের পোড় দিবে, তখন বাচ্চারা একটু বিরক্ত হয়ে যায়। একটা ডাঁটা হাতে ধরিয়ে দেবে, তাহলে ডাঁটাটা ওরা চিবাতে থাকবে। আঁচটাকে একদম বাড়িয়ে নেব, বাড়িয়ে জাস্ট আর একটু এলোমেলো করে ডালটাকে ছুঁক দিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা, কেউ যদি মনে করো কাঁচা লঙ্কা দেওয়া যাবে, আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আর একটা শুকনো লঙ্কায় বেটার শুক্তোর ডালে, কাঁচা লঙ্কা আর না দিলেও হবে। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটা একদিকে একটা ওভেনের মধ্যে আমি রেখে দিয়েছি গরম করার জন্য। গরম গরম ডাল এবার ছুঁক দিব। ছুঁক দেওয়ার সময় একটু মোবাইলটাকে সরিয়েই নেব, কেন ছুঁকের গরম পড়বে তার জন্যে। চলো দেখিয়ে দিই। এইরকমভাবে ডালটাকে ছুঁক দেবে, তাহলে খুব সুন্দর, মানে এই ছুঁকটা পড়লে না খুব ভালো লাগে। আহ, কি সুন্দর ঘিয়ের একটা স্মেল আসছে। ডালটা দেখো মারাত্মক লাগছে দেখতে। ডালটা ফুটে গেছে, এবারে আমি বাড়িতে ঢেলে নেব। চলো তাহলে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ডালটাকে আমি সার্ভ করার জন্য দিয়ে দিয়েছি। গরম ডালের উপরে একটু করে ঘি দিয়ে দিবে, মারাত্মক লাগবে। চলো আজকের মতন এই ভিডিওটা, পরে ভিডিও পাওয়ার জন্য বাই বাই।